সাধক জ্যোতিষ বিমল মুখার্জি আজও আবার লাইভ ফোনে এলাম। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ফোন করে শুধু জন্ম তারিখ সময় জানালেই কিন্তু আমি আপনাদের সঙ্গে আপনাদের যে প্রয়োজন আপনারা কী বিষয়ে জানতে চাইছেন আমি বলবো। তো আজকে সেই আগে এর আগে আমি এই প্রোগ্রাম করেছি। তো এর আগেও যে প্রোগ্রামটা করেছি আজকেও সেই প্রোগ্রামটা করতে চাইছি, তার একটাই কারণ এই যে বিবাহের পর জীবনে যে এই অশান্তি দুর্বিষহ যে অশান্তি নেমে আসে কী কারণে এই জিনিসটা হয় সেটা এর আগেও এইরকম ধরনের প্রোগ্রাম করেছি, কিন্তু আজও আমি সেই একই প্রোগ্রাম করতে চাইছি। তার কারণ এই আপনাদের মানে থেকেই আমাদের চেম্বারে বা মানে যখন বলি আপনাদের ধরুন আমার ফোনে নানা রকমভাবে এই একই এখন মানে একটাই কথাবার্তা যে আমার সন্তানের বিবাহের পর এই হচ্ছে আমার বৌমার এই হচ্ছে আমার বৌমা আমার সঙ্গে মানে নানা রকমের বিবাহের পরের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের কাছে একের পর আসতে থাকে। সুতরাং আজও ঠিক সেই বিষয় নিয়ে আমি বলবো, যেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকে আপনারা বিবাহের পূর্বে কি কাজ করলে, কি জিনিস করলে, কি জ্যোতিষ, কি সিদ্ধান্ত নিলে আপনার আপনি যে সঠিক বিবাহ করছেন এবং বিবাহের পরে যে আপনি সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন, আপনার অশান্তির মূল কারণ থাকবে না বিবাহটা, সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন, যেটা হচ্ছে জ্যোতিষের জোটক বিচার। আমি জাস্ট আপনাকে এটুকু বলি, ধরুন আগেকার দিনে একটা ছেলের বিয়ে হতো ধরুন 14 থেকে 12, 13, 14-র মধ্যে বিয়ে হতো, আর মেয়েটাকে বিয়েও দেওয়া হতো তার বয়স ধরুন হতো 10-এর মধ্যে। সুতরাং যখন তাদের বিয়ে হতো তাদের মধ্যে কিন্তু দেখবেন কোনো রকম মানে একদম বাচ্চাটে ভাবটা থাকতো, খেলাধুলা এই নিয়ে থাকতো তারা। আস্তে 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 তারা যৌবনে পা দিত এবং তাদের মধ্যে আস্তে 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 নানা রকমের ভাবক্রিয়া সব কিছু ঠিক মতো হতো। এই কাজটা কিন্তু এখন কিন্তু বিবাহের দিকটা হচ্ছে একটা ছেলে সে 35 বছর হলে পরে বিয়ের দিকে যাচ্ছে, কারণ তাকে তার কেরিয়ার নিয়ে ভাবতে হয়। কেরিয়ার নিয়ে ভাবতে গেলে সময়টা অটোমেটিকলি ওই জায়গায় চলে যায়, ঠিক আছে, কিন্তু যৌবন তো তার দিকে থাকছে না। যৌবন কিন্তু দাঁড়িয়ে থাকে না, যৌবন কিন্তু সময় বা অনুযায়ী একদম আস্তে 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 এগিয়েই যাচ্ছে। ঠিক সেক্ষেত্রে একটি মেয়ে ধরুন সেও কেরিয়ার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে, এতটাই নিজের কেরিয়ারকে তৈরি করার জন্য আজকাল মেয়েরা তৈরি হয়ে থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে কি ওই তারাও কিন্তু ওই 18-র মধ্যে যে বিবাহের ব্যাপারটা সেটা কিন্তু হচ্ছে না, তাদের ওই বিয়ের দিকটা ওই 24, 25, 26 এরম মানে বয়সটা এরম চলে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে এটাই জানতে হবে, জোটক বিচারের মাধ্যমে আমরা এটা জানতে পারবো যে আদৌ এই যে কতগুলো বছর, ধরুন একটা মেয়ের 18 বছর বয়সে যৌবনতা আসছে, সেই 18 বছরের পর থেকে এই যে 25-30 বছর, 25-26 বছর বয়সে বিয়ে করছে, এই মধ্যের সময়টুকু খুবই মানে এই মধ্যের সময়টুকু আমাদের জানতে হবে, যেই মধ্যের সময়টুকু মেয়েটি বা এই যে ধরুন ছেলেটি 35 বছর বয়সে বিয়ে করছে, তার জন্য ধরুন 20 বছর বয়স, 22 বছর বয়সে তার পূর্ণ যৌবনতা বা যেটা আসে, তারপরে যেই যে 10-12 বছর, 13 বছর, 15 বছর যে পরে বিয়েটা করছে, তো এই যে বিয়ে মধ্যেকার যে সময়টুকু, এই সময়টুকু আমরা কোত্থেকে জানতে পারবো? এটাই হচ্ছে জানার বিষয়। এই জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু বিবাহের পরে আমাদের কিন্তু কোনো রকম অশান্তি বা এই যে ডিভোর্স, এই যে আইন আদালত পর্যন্ত এগোয় না। তো আজকে সেই বিষয় নিয়ে সেইটা আমরা মানে জোটক বিচারে যে কূটগুলো আছে তার মধ্যে কোন কূটে গেলে আমি এই মানে জিনিসটা জানতে পারবো, জ্যোতিষে আমি এই কীভাবে গণনা করলে, কোন কূটের গণনা করলে আমি এই জিনিসটা জানতে পারবো, এটা কিন্তু খুব জানার দরকার। কারণ একটা ফোন আছে। হ্যাঁ, কে বলছেন?
আমি বলছি আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 11/2/2010। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি। নমস্কার, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, আপনার ছেলের নামটা বলুন আগে। নামটা হচ্ছে শুভদীপ বাঙ্গাল। আচ্ছা, আর আপনার এবার ডেট অফ বার্থটা বলুন। 11/2/2010 সকাল 8:50 AM। 11/2/2010। হ্যাঁ আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি। আচ্ছা, মানে আপনি রেগুলার ওয়েজ দেখেন কি? আমি যখনই সময় পাই তখনই দেখি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রোগ্রাম কি আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এর আগে আপনার ছেলের হাত কাউকে দেখিয়েছিলেন, মানে কুষ্টি কাউকে না না দেখিয়েছিলেন? না না, দেখাইনি কাউকে, এখনো পর্যন্ত কাউকে দেখাইনি। আচ্ছা, তবে আপনার ছেলের তো বয়সও বেশি নয়, 15 বছর হ্যাঁ, বয়স। সুতরাং সময়টা বলুন। সকাল 8:50। সকাল 8:50। 50 মিনিট। আচ্ছা, হ্যালো। হ্যাঁ একটু ধরুন। আচ্ছা, আপনার ছেলের জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, আপনি তো কাউকে দেখাননি বলছে, আপনি ওর রাশি বা লগ্ন কিছু জানেন কি? রাশি লগ্ন। রাশিটা হচ্ছে মকর, জেনে নিন। হ্যাঁ, মকর। আচ্ছা, আর লগ্ন হচ্ছে কন্যা। আচ্ছা। লগ্ন হচ্ছে কন্যা। আপনি দেখবেন কন্যা হচ্ছে মানে কন্যা রাশি, যে রাশি, ওর অধিপতি গ্রহ হচ্ছে বুধ, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে দেখবেন আপনার ছেলের মানে স্বাস্থ্য থেকে বলুন বা আপনার ছেলেকে দেখতে যেটা আছে, একটু দেখবেন মানে সুন্দরের ওপরে মানে একটু বাচ্চাটে ভাব আপনার ছেলের মধ্যে আছে তো। হ্যাঁ আপনি একটু হ্যাঁও বলবেন, নাহলে কিন্তু আমি কিন্তু বলতে এনার্জি পাবো না, বুঝতে পেরেছেন? না না, হ্যাঁ আছে, বললাম যে হ্যাঁ আছে। হ্যাঁ, একটু বাচ্চাটেপনা আছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ এরপরে আপনি কি বিষয় নিয়ে জানতে যাচ্ছেন? ওর লেখাপড়ার দিকটা তো? হ্যাঁ। ওর লেখাপড়ার দিকটা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনুন, ওর কিন্তু লেখাপড়া বলতে ওর কিন্তু বুধাদিত্য যোগ রয়েছে, হ্যাঁ ঠিক আছে? বুধাদিত্য যোগ মানে বুঝতে পেরেছেন? বুধাদিত্য যোগ হচ্ছে রবি আর বুধের যদি একসঙ্গে একই ঘরে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগের কাজ হচ্ছে বুধাদিত্য যেরকম লেখাপড়ার দিকে খুবই ভালো হবে, সম্মান বাড়বে, লেখাপড়ার দিক দিয়ে সম্মান বাড়বে, এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আপনি কি পাচ্ছেন আপনার ছেলের মধ্যে? ও ব্রিলিয়ান্ট বটে, কিন্তু এখন ইদানিং খুব চঞ্চল প্রকৃতি হয়ে গেছে। দেখুন, চঞ্চল প্রকৃতির যে জন্য হচ্ছে, ওটার হচ্ছে ওর যে যেখানে রাহু বসে আছে, ঠিক আছে, হ্যাঁ। ওর দেখবেন রাহু যেখানে ওর মায়ের সঙ্গে কি সম্পর্ক একটু ভালো না খারাপ? ওর মানে মায়ের কথা কি ওরকম শোনে? ওর মায়ের কথা মানে আমার তো মনে হচ্ছে একদমই কথা শোনে না। শুনে না আর কি। একদমই শোনে না, যেটার হ্যাঁ। জন্য দায়ী হচ্ছে খুবই রাহু, বুঝতে পারছেন? যেখানে বসে আছে ওই রাহুর প্রতিকার কিন্তু আপনার ছেলের ইমিডিয়েট করা দরকার, খুবই দরকার, বুঝতে পেরেছেন? বাকি কিন্তু আপনার ওর মানে এটুকু আমি আপনাকে বলতে পারি, ওর হায়ার মানে এখন যে লেখাপড়াটা ওকে টেনে টুনে করাতে হচ্ছে, বুঝতে পেরেছেন? একটু যদি মানে হাই সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন, ওর কিন্তু হায়ার এডুকেশন আছে, ঠিক আছে? ওর হায়ার এডুকেশন মানে মানে খুবই ভালো এডুকেশন ওর হাতে আছে। বৃহস্পতি যে জায়গায় আছে, বুধ যেখানে, বুধাদিত্য যোগ আছে, এবং আমি আপনাকে বলতে পারি চন্দ্রের পজিশনও খুব খারাপ নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি ওকে এখন প্রেশার কিট, এটা এখনকার এই যে পজিশন হচ্ছে, এতে কিন্তু প্রত্যেকটা ছেলেরই কিন্তু একটু দেখবেন অন্যমনস্ক ভাব বা মোবাইলের দিকে টান আছে, সেটা নিয়ে করবেন না। রাহু, হ্যাঁ প্রচুর আসক্ত। হ্যাঁ হ্যাঁ, এটা থাকবে, এটা আছে। আপনি ওটার জন্য চিন্তা করুন না, আপনি একটু রাহুর প্রতিকারটা করিয়ে নেবেন। রাহু ভুল পথে ওকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? রাও ভুল করে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমিও একদম দু একদম। এক লোক হ্যাঁ, ওই জন্য আপনার প্রোগ্রামটা দেখে আপনাকে কল করেছি। তো আগামী দিনে ও কি সরকারি জবের কোনো কিছু? একদম একদম একদম। আগামী দিনে সরকারি চাকরি মানে মানে ওর চাকরি একদম বাধাই আছে, আমি আপনাকে এটুকু বলতে পারি। ও যদি দেখবেন আপনি একটু বড় হয়ে ওর যে লেখাপড়ার দিক, যখন ওর ওকে যদি আপনারা ঠিকভাবে এখন থেকে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু। আচ্ছা, আপনি একটা বলুন তো, আপনার বাস্তুর দিকে, বাস্তুর
আপনি যে বাড়িতে থাকেন বা সেই বাস্তুর ঈশান কোণটায় কি আছে একটু বলতে পারবেন? বলে আমার তুলসী মঞ্চ আছে, তুলসী মন্দির। তুলসী মন্ত্রী আছে তো? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর আপনার বাড়ির যে মেইন যে দরজা আছে সেটা কোন দিকে আছে? সেটা দক্ষিণ মুখে আছে। দক্ষিণ মুখ আছে। তবে একটু, হ্যাঁ, একটু যখন আপনি কোনো জ্যোতিষীর কাছে যাবেন, কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে রাহুর যে প্রতিকারটা করাবেন, ঠিক আছে, অবশ্যই করাবেন এটা। তাহলে একটু ওই আমি আপনার বলছি যে আপনি কি বাঁকুড়ের চেম্বার করেন? না 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 বাঁকুড়ায় আমি করি না, আমি মেছেদায় করি, ঠিক আছে। মেছেদা? মেছেদায় আসি, মেছেদায় বসি শনিবার করে। তো আপনি আমাকে অনলাইনে করতে পারেন। অনলাইনে আপনি আগে আমাকে ওই 8:30 থেকে 9টা নাগাদ ফোন করলে আমি আর নাম্বার দিয়ে দেবো। ওই নাম্বারে ফোন করলে আপনি অনলাইনে কথাবার্তা বলতে, অনলাইনে প্রতিকার করাতে পারেন। আচ্ছা, রাহুল প্রতিকারটা মোটামুটি কিরকম কি চার্জ আছে? যে এটা আপনি, আমি রাত্রিবেলা এত কথা তো আমার সময় খুব অল্প সময়ের প্রোগ্রাম তো, আমি আপনাকে হ্যাঁ। করে দেবো। আপনি রাত্রিবেলা 8:30 থেকে 9টার মধ্যে আপনার ফোন করুন, ঠিক আছে? এই নাম্বারে ফোন করবেন, কোনো অসুবিধে নেই। নাম্বার যে কল দুটো নাম্বার পড়ছে ওই নাম্বারে কোনো একটাই ফোন করুন, আমি আপনার সঙ্গে কথা বলে নেবো, ঠিক আছে? ওটা আমি ডাইরেক্ট ধরি 8:30 থেকে 9টায়, ঠিক আছে? ভালো থাকুন, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, যে বিষয় নিয়ে কথা বলছিলাম, তো এই যে বিবাহের যে যে দিকটার আমি আপনাকে বলছিলাম, যে বিবাহের যে আমি মানে প্রত্যেকটা, ধরুন এই যে যতগুলো কূট আছে সেই সেই কূটগুলোর মধ্যে এই তিনারি কূট বলে একটা কূট আছে। এই তিনারি কূটটা খুব ভাইটাল কূট। একটা ফোন এসে গেছে। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বরানগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, বলুন বলুন, কি হ্যাঁ, কার বিষয়ে কথা বলবেন? আমি আমার নাতির সম্পর্কে একটু জিজ্ঞেস করব। নাতির সম্পর্কে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন আপনার নাতির নাম কি? হ্যাঁ, আমার নাতির নাম অনিকেত লাহা। অনিকেত লাহা, আচ্ছা। তো আপনার নাতির এবার জন্ম তারিখটা বলুন। হ্যাঁ, আমার নাতির জন্ম তারিখ 21/12/15 2015। 2015। ও তো একদমই বাচ্চা ছেলে। হ্যাঁ, কিন্তু ভীষণ চঞ্চল আর পড়াশোনাটা। আচ্ছা, আমার প্রোগ্রাম কি আপনি দেখেন? হ্যাঁ, আপনার প্রোগ্রাম তো আমি দেখি। তো দেখেন তো, এর আগে তো এই চঞ্চল বাচ্চা নিয়ে আমি অনেক প্রোগ্রাম করেছি, বুঝতে পেরেছেন? আমার হ্যাঁ, ইউটিউবে প্রোগ্রামগুলো তো আছে, আপনি একবার খুলে খুলে দেখতে পারেন। তা আপনার কিছু কাজে লাগবে কিন্তু, ঠিক না আছে? না, সেটা লাগবে জানি, কিন্তু আমি একটু ওর কিছু প্রতিকারের দরকার বা কিছু। না না, সে বিষয়ে আপনি আজকে আমায় ফোন করেছেন, আমি বলে দিচ্ছি। বাকি যতটুকু হবে বলে দিচ্ছি, বাকি যদি মনে করেন কিছু বাকি রইলো 8:30 থেকে 9টায় ফোন করবেন, আমি ভালোভাবে কথা বলে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাড়ি ফোন করবো দাদা? এই নাম্বার, দুটো নাম্বার আছে, যে কোনো নাম্বারে ফোন করলেই হবে, ঠিক আছে? 8:30 থেকে 9টার মধ্যে করবেন, কোনো অসুবিধা নেই। সময়টা বলুন। হ্যাঁ, সময় হচ্ছে সকাল 10টা 16। 10টা 16? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতা। আচ্ছা, এবার আপনার নাতির জন্মবার হচ্ছে সোমবার, হ্যাঁ, সোমবার। বাবার বারে জন্ম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি রাশি জানেন, লগ্ন জানেন? না, রাশিটা শুধু জানি। রাশিটা হচ্ছে মেষ, আচ্ছা। ঠিক আছে? মানে আপনার নাতি দেখবেন একটু খুব সাহসী প্রকৃতির আছে, ঠিক আছে? ও। সব দিকে দেখবেন একটু এগিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছেন? মঙ্গলের জাতক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আর মেষ মেষ আচ্ছা আর লগ্ন হচ্ছে কুম্ভ, আচ্ছা, কুম্ভ লগ্ন। আচ্ছা। কুম্ভ লগ্ন, ঠিক আছে? কিন্তু আপনার নাতি কিন্তু হচ্ছে আপনার উম, আপনার নাতি কিন্তু আপনার মাঙ্গলিক আছে, ঠিক আছে? এবং যে যে মাঙ্গলিক, হ্যাঁ। মাঙ্গলিক আছে, এবং যে ঘরে মঙ্গল বসে আছে রাহুর সঙ্গে বসে আছে অষ্টম ঘরে, যেটা এই অষ্টম ঘরটা হচ্ছে আমাদের জ্যোতিষে বলে আয়ু ঘর, ঠিক আছে? সেই আয়ু ঘরে কিন্তু আপনার মঙ্গলের সাথে রাহু বসে আছে। এটা কিন্তু একটু খুব খারাপ জিনিস, জায়গা, বুঝতে পেরেছেন? ও বাবা। হ্যাঁ, তো এটাকে তো আপনি একটা ভালো জ্যোতিষীকে দিয়ে প্রতিকার তো করাতে হবেই।
কারণ আমি আপনাকে বলি একটা গ্রহে যদি হয়, আপনি এমনি ওকে কোনো হাতে কোনো স্টোন রত্ন কিছু দিয়েছেন কি? না 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 না। আচ্ছা, এমনিতে 10 বছর বয়স হয়েছে, আপনি দিতে পারেন, আপনি যদি পারেন একটা পলা পলা দিলেও কিন্তু এটাকে আপনাকে প্রতিকার করাতে হবে। মাঙ্গলিক আয়ু ঘরে বসে আছে মঙ্গল আর রাহু, বুঝতে পেরেছেন? এখানে মঙ্গল আর রাহু বসে আছে এবং না শনির কোনো ইয়ে নেই। না, শনির দৃষ্টিটা নেই, এদিক দিয়ে বেঁচেছে, কিন্তু তবুও আপনাকে মঙ্গল আর রাহু যেহেতু বসে আছে আয়ু ঘরে, এই আর মানে এই জিনিসটা জায়গাটা কিন্তু খুব খারাপ জায়গা। এই মাঙ্গলিকটা কিন্তু খুব খারাপ মাঙ্গলিক। সেই হিসেবে আমি আপনাকে বলবো আগে মাঙ্গলিকের প্রতিকারটা করিয়ে নিন, ঠিক আছে? আর আপনি যদি আমার পড়াশোনা সঙ্গে কিরকম হবে দাদা? হ্যাঁ, পড়াশোনাটা কিরকম হবে? পড়াশুনোটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, পড়াশুনো বলতে ওরও, আমি এখানে যা দেখছি ওর বুধাদিত্য যোগ রয়েছে, ঠিক আছে? আচ্ছা রবি বুধ একই জায়গায় একটা ঘরে রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে, সুতরাং লেখাপড়ার জন্য প্রথম দিকে হয়তো একটু আপনার টানাপোড়ান যাচ্ছে। প্রথম দিকে তো যেটা আমি আপনাকে বললাম যে মঙ্গল আর রাহু রয়েছে, হ্যাঁ, ওই জন্য আপনার দেখবেন ও লেখাপড়ায় পড়তে বসতে চাইবে না, মন বসবে না, আপনাকে বারবার তাকে টেনে টেনে এনে বসাতে হবে, আবার চলে যাবে, এইরকমভাবে ওকে এখন করতে হচ্ছে। হয়। হ্যাঁ, এখন ওইভাবেই করতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু এটা যদি আপনি একটু চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু ওর মানে লেখাপড়ার দিকটা ভালোই আছে। আর প্রতিকারটা করে নিতে হবে, বিশেষ করে মঙ্গলের কত বছরের প্রতিকারটা। মধ্যে করতে হবে হ্যাঁ, প্রতিকারটা? এই যে মঙ্গলের প্রতিকারটা, এটা কত বছরের মধ্যে করতে হবে? দেখুন, আমি 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 বলবো 5 বছরের পর কোনো জাতক বা জাতিকার 5 বছরের পর যে কোনো সময় আপনি তাকে স্টোন বা প্রতিকার করতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 5 বছরের মধ্যে আমরা বলি, আমি অন্তত বলি যে কোনো হাতে কোনো স্টোন বা কোনো কিছু প্রতিকার করা উচিত না, ঠিক আছে? সেই হিসেবে আমি বলবো যে আপনি প্রতিকার করতেই পারেন, তবে আপনার অবশ্যই আপনি একটু কথা বলবেন, ওকে আমি বলে দেবো, আপনি একটু রাত্রিবেলা যদি পারেন ফোন করবেন, যদি মনে করেন, বা আমার চেম্বার, আপনি তো কলকাতায় থাকেন, আমি কালীঘাটে বসি, শিয়ালদায় বসি, দক্ষিণেশ্বরেও বসি, আপনি দেখা করতে পারেন। মানে আমি আপনাকে বলে দিতে পারবো ওর ডিগ্রিগত মান দেখে যে আপনি এখন প্রতিকার কত বছর পর পর্যন্ত করতে পারবেন, কোনো স্টোন দিয়ে সেটাকে আটকে রাখা যাবে, কোনো লেখাপড়াটা যাতে ভালোভাবে এগিয়ে যায় সেভাবে ব্যবস্থা করা যেতে পারে, ঠিক আছে? আপনি একবার যোগাযোগ করবেন, কোনো অসুবিধে নেই। আর যদি মনে করেন রাত্রি 8:30 থেকে 9টার সময় ফোনও করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ, যে যে নিয়ে কথা বলছিলাম, যেই এই যে কূটের ব্যাপারে কথা বলছিলাম, যে কূটের ব্যাপারে, তিনারি কূট, এই তিনারি কূটে 8 নম্বর আছে, বুঝতে পেরেছেন? এই 8 নম্বরটা হচ্ছে ভাইটাল নম্বর। আমি অন্তত বলি এই তিনারি কূটের যদি আচ্ছা, সময় এখন প্রায় শেষের দিকে চলে এসছে। আগামী কৌশিক 5ই ভাদ্র, 22শে আগস্ট আপনার কৌশিকী অমাবস্যা, ওই দিন আমি তারাপীঠে থাকছি। যদি আপনাদের কোনো রকমের কাজ থাকে, কোনো রকমের প্রয়োজন থাকে, আপনারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আপনি ভালো থাকুন। আজকের মতো আমি এখানেই আমার অনুষ্ঠান শেষ হচ্ছে, কারণ আর সময় একদমই নেই। নমস্কার।